Shati Gaura Bhakta Vrinda
जय राधा माधव की, राधा कन्हैया लाल की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, गौर निताई भगवान की, छिल प्रभुपाद की, समावेत भक्तबिंद की। हरे कृष्ण। आज्ञानंदशलाकाय चक्षुर्मृतं तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपे कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमः विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम हरे कृष्ण। श्रीमद् भागवतम स्कंद 3 अध्याय 20 श्लोक नंबर 12। मैत्रेय उवाच दैवेन दुर्विवितकन परेण अनिनिवेशन च चातोखवात् भगवत महानासीत् गुणत्रयम् महान आसीद गुणत्रयात्। मैत्रेय उवाच दैवेन दुर्विवितकन परेण अनिनिवेशन च चातोखवात् भगवत महान आसीद गुणत्रयात्। मैत्रेय उवाच दैवेन दुर्विवितकन परेण अनिनिवेशन च चातोखवात् भगवत महान आसीद गुणत्रयात्। बोर्डे लेखा नहीं। मैत्रेय उवाच मैत्रेय বললেন দৈবেন দৈব নামক উচ্চতর অদক্ষতার দ্বারা দুর্বিকন মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার অতীত পরেণ মহাবিষ্ণুর দ্বারা অনিনিবেশন অত্যন্ত কালের শক্তির দ্বারা চ এবং জাতক সাম্য অবস্থা ক্ষোভিত হয়েছিল ভগবত পরমেশ্বর ভগবানের মহান সমগ্র জড় উপাদান মহাতত্ত্ব আশীষ উৎপন্ন হয়েছিল গুণত্রয় প্রকৃতির 3টি গুণ থেকে। অনুবাদ मैत्रेय বললেন প্রকৃতির গুণত্রয়ের সাম্য অবস্থা যখন জীবের অদৃষ্ট মহাবিষ্ণু এবং কাল শক্তি দ্বারা ক্ষোভিত হয় তখন মহাতত্ত্ব উৎপন্ন হয়।
ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী বহুপাদ কর্তৃক তাৎপর্য। এখানে অত্যন্ত প্রাঞ্জল ভাবে ভৌতিক সৃষ্টির কারণ বর্ণনা করা হয়েছে। প্রথম কারণ হচ্ছে দৈব এবং বদ্ধজীবের অদৃষ্ট। যে সমস্ত বদ্ধজীব ইন্দ্রিয় সুভোগের জন্য ভ্রান্তিবশত প্রভু হতে চায়, তাদের জন্যই এই জড়জগতের সৃষ্টি বিদ্যমান। বদ্ধজীব যে কখন জড় প্রকৃতির উপর প্রথম প্রভুত্ব করার বাসনা করেছিল, তার ইন্দ্রিয় নির্ধারণ, তার ইতিবৃত্ত নির্ধারণ করা সম্ভব নয়। কিন্তু বৈদিক শাস্ত্রে আমরা সবসময় দেখতে পাই যে বদ্ধজীবের ইন্দ্রিয় সুখের নিমিত্ত এই জড় জগৎ সৃষ্টি হয়েছে। খুব সুন্দর একটি শ্লোকের বর্ণনা করা হয়েছে যে জীব যখন ভগবানের সেবা করার কর্তব্য বিস্তৃত হয়ে ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, তখন সে তার ইন্দ্রিয় সুখের অনুকূলে একটি পরিবেশ সৃষ্টি করে, যাকে বলা হয় মায়া, এবং সেটি হচ্ছে জড় সৃষ্টির কারণ। এখানে দুর্বৃত্ত কোন শব্দটি ব্যবহার করা হয়েছে। বদ্ধজীব কখন কিভাবে ইন্দ্রিয় সুখভোগের বাসনা করেছিল সেই সম্বন্ধে কেউ তর্ক করতে পারে না, কিন্তু তারপর কারণটি রয়েছে। বদ্ধজীবের ইন্দ্রিয় তৃপ্তির সাধনের জন্যই এই জড় প্রকৃতির আদিতে জড় প্রকৃতির পরমেশ্বর ভগবান বিষ্ণু কর্তৃক ক্ষোভিত হয়। তিনজন বিষ্ণুর উল্লেখ করা হয়েছে। একজন হচ্ছে মহাবিষ্ণু, অপরজন হচ্ছে গরুদায়ক শ্রী বিষ্ণু, আর একজন হচ্ছে ক্ষীরদায়ক শ্রী বিষ্ণু। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে এই তিনজন বিষ্ণু সম্বন্ধে আলোচনা করা হয়েছে, এবং এখানেও প্রতিপন্ন হয়েছে যে বিষ্ণু হচ্ছেন সৃষ্টির কারণ। ভগবদ গীতা থেকেও আমরা জানতে পারি যে কৃষ্ণ বা বিষ্ণুর দৃষ্টিপাতের অধ্যক্ষতার প্রকৃতি সক্রিয় হয় এবং এখনো তা কার্যকারিতা বর্তমান। কিন্তু যখন অপরিবর্তনীয়, কিন্তু ভগবান অপরিবর্তনীয়। ভ্রান্তবশত কারণেই অনেক মনে করা উচিত নয় যে যেহেতু পরমেশ্বর ভগবান থেকে জড় সৃষ্টির উদ্ভূত হয়েছে, তাই তিনি এই জড় জগৎ রূপান্তরিত হয়েছেন। তিনি সর্বদাই তার অপরিবর্তনীয় কারণে বিরাজমান, কিন্তু জড়জগৎ তার অচিন্ত শক্তির প্রভাবে প্রকাশিত হয়েছে। সেই শক্তির ক্রিয়া উপলব্ধি করা কঠিন, কিন্তু বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে বদ্ধজীব তার নিজের অদৃষ্ট সৃষ্টি করে এবং পরমেশ্বর ভগবান তার নিত্য সহচর পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতার প্রকৃতির নিয়মে সেই বিশেষ একটি শরীর প্রাপ্ত হয়। এখানেই ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। নমাম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমাচার্য পদায় নিতাই কিবা পদায়নে গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণী। নমাম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।
আজকের এই ভাগবতীয় ক্লাসে উপস্থিত ভক্তবৃন্দ, এবং সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরুমহারাজ শ্রীচরণে, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবান স্বামী ছিল প্রভুপাদের করুণা ভিক্ষা করি। উপস্থিত ভক্তবৃন্দ সবার চরণে আমি ভুলণ্ঠিত দণ্ডবত নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুস্য কৃপাসিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এই অধ্যায়ের নাম হচ্ছে মৈত্রেয় বিদুর সংবাদ। বিদুর বিদুর আমরা জানি বিদুর হচ্ছে দাসীর পুত্র, কিন্তু দাসীর পুত্র হলেও কার পিতাকে? ব্যাসদেব। ব্যাসদেব এর ঔরসে দাসীর গর্ভে এই বিদুর জন্মগ্রহণ করেছিলেন। এই জন্যই এই কৌরবরা বিদুরকে সবসময় হিংসা করত এবং দাসীর পুত্র বলে তুচ্ছ তাচ্ছিল্য করত। আসলে বিদুর ছিলেন একজন মহাত্মা। মহাত্মা তো হতেই হবে, কারণ উনি ছিলেন ব্যাসদেবের পুত্র এবং উনার সম্পূর্ণ উনার শরণাগতি ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া উনি কিছু বুঝতেন না। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধ যাতে না হয়, কুরুক্ষেত্রের যুদ্ধ যাতে না হয়, সেই জন্য উনি চেষ্টা করেছেন, খুব চেষ্টা করেছিলেন। 5টা গ্রাম চেয়েছিলেন, তাও দিন। আর বিদুর বারবার দুর্যোধনকে, ধৃতরাষ্ট্রকে বলেছিলেন, বা ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে আপনি এই পুত্রকে আপনি প্রাধান্য দিচ্ছেন, পুত্র যা বলে তাই শুনছেন, এই পুত্র আপনারকে ধ্বংস করবে, এই হস্তিনাপুরকে ধ্বংস করে দেবে, আপনি আবার পুত্র কথা শুনবেন না। তখন দুর্যোধন তারপরে এত রেগে যায়, এখান থেকে ওই হস্তিনাপুরকে তাড়িয়েই দেয়। আর তখন বিদুর কি করবে? একটা কথা আছে, যে রাজ্যে দুর্যোধনের মতো রাজা হবে থাকবে আর শকুনির মতো মন্ত্রী থাকবে, সেই রাজ্যে সাধুদের বসবাসের যোগ্য নয়। এইরকম খারাপ রাজা দুর্যোধন। কত খারাপ ছিল, এত খারাপ ছিল যে সে কাউকেও তার মাথার উপরে আছে মানতই না। কৃষ্ণ যে ভগবান সে তো মানেই, আর কৃষ্ণের গুণকীর্তন যে করছে তাকে সে আক্রমণ করছে, এত খারাপ ছিল। এবং তাদের যে মন্ত্রী পরিষদ ছিল, তাদের কারো কথা শুনতেন না। আমি সর্বে সর্বা, আমার উপরে আর কেউ নেই। তা এই জন্য সবসময় সে নিজেকে সর্বেসর্বা বলে মনে করত। আর তার জন্য তার গতিটা কি হয়েছিল? এই কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই মৃত্যুবরণ করেছিল এবং সবাই হেরে গিয়েছিল, মৃত্যুবরণও করেছিল। কারণ কৃষ্ণকে কখনো কৃষ্ণের প্রতি কখনো শরণাগত ছিল না। ভগবান যে কি সে বসতই না। এবং যারা ভগবানের নাম করত তাদেরকে পর্যন্ত অত্যাচার করত। যেমন একটা দৃষ্টান্ত আছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন এই
বৃন্দাবন থেকে চলে গেলেন মথুরাতে। কার সঙ্গে দেখা করতে? কংসের সঙ্গে দেখা করতে। কংস অক্রুরকে পাঠাইছিল, কারণ কংসের মনোভাব অন্যরকম ছিল, আর কৃষ্ণের মনোভাব ছিল কংসকে বধ করবে। তার কৃষ্ণ অনেক সহ্য করেছিল, কিন্তু এই জন্য কংসকে বধ করার জন্যই কিন্তু মথুরাতে গিয়েছে। আর বৃন্দাবনের সবাইকে বলে গিয়েছিল আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তখন সুবল কিন্তু এই কৃষ্ণের মনোভাব বুঝতে পেরেছিল। সুবল বলছিল আমি জানি তোমার আসতে অনেক দেরি হবে, এজন্য আমি এখানে থাকবো না। তখন সুবল তখন ওখান থেকে চলে যাবে। আর সুবল প্রার্থনা করেছিলেন আমি যেন সকাল সন্ধ্যা এবং সবসময় তোমার নাম গুণকীর্তন করতে পারি, তুমি আমাকে চরণ তলে রেখো, আমি যেন তোমার নাম গুণকীর্তন করতে পারি। কৃষ্ণ কি বলেছেন? তো তাই হবে। সুবল ওখান থেকে চলে যায় গান্ধার, এখন যেটা আফগানিস্তান, ওখানে চলে যেয়ে ওখানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। আর ওনার সাম্রাজ্যে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় সবাই কৃষ্ণ নাম করতেন এবং কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করতেন সবাই, রাজ্যের সবাই। এই দুর্যোধনের রাগ হয়ে গেল যে এই সুবল রাজা কেন কৃষ্ণ নাম করে, এবং এই জন্যই সুবল রাজাকে তার পুত্র সহ এনে অন্ধকার ঘরে মানে কারাগারে বন্দী করে রেখেছিল, না খেতে দিত না। এই একটা কারণ আছে। আর একটা কারণ আছে কেন সুবল রাজাকে এবং তার ছেলেদেরকে বন্দী করছে, সেটা একটা কারণ আছে। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে এই দুর্যোধন সবসময় এই ভীমকে উত্তপ্ত করত, সবসময় দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তাকে এমন একটা কথা বলতো যাতে দুর্যোধন রেগে যায়, ভীম রেগে যায়। আর ভীমের গায়ে এত বল ছিল, পঞ্চ পাণ্ডব এবং কৌরবরা 100 কৌরবরা তার সঙ্গে কোন শক্তিতে, পেশি শক্তিতে তার সঙ্গে পারত না। তার অনেক বল ছিল, কত 1000 হাতির বল ছিল এরকম বলা হয়। কারণ তাকে মেরে ফেললো, মেরে বিষ খাওয়ে মেরে ফেলে যমুনায় ফেলে দিল, আর সেখান থেকে সর্পেরা ঠোকরা শুরু করলো এবং তা থেকে সে আরো বেশি লাভ করলো। মারবে তো দূরে কথা, শক্তিশালী আরো বেশি হয়ে গেল, মরে তো নাই, আরো শক্তিশালী বেশি হয়ে গেছে। এই জন্য সবসময়, বিশেষ করে দুর্যোধনের সবসময় রাগ, সবসময় বলতো একটা না একটা দুর্নাম তাকে দিতে, একটা না একটা ত্রুটি তার বের করতো এবং বলতো, প্রায় বলতো এই পবনের বেটা, এই পবনের বেটা, পবনের বেটা বলে গাল দিত। এখন এই পবনের বেটা এই শুনে ভীমের খুব রাগ হল। আমি তো পাণ্ডুর বেটা, তা আমাকে পবনের বেটা বলে গেল। আমাদের যদি কেউ গালি মারে, মানে নিজের পিতার কথা না বলে অন্যের পিতা বলে, তাহলে মনে সময় রাগ তো হয়, আবার সন্দেহ জেগে যেতে পারে যে নিশ্চয়ই কি আমার মা কি অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল যে এই তার বেটা বলে গালি দেবে, এরকম ভাব আসতে পারে। কিন্তু ভীম ছিল খুব মাকে খুব মাতৃভক্ত, মাকে কষ্ট দেবে না সব কখনো, এরকম ভীমের কোনো ই ছিল না। কিন্তু তবুও ভাবতো, কারণ আমি যে কার জন্ম সেটা মাই জানে, অন্য কেউ, বাবা জানে না বা অন্য কেউ জানে না। তখন ভীম চিন্তা করতো
আমি জানি আমি পাণ্ডবের বেটা, মানে পাণ্ডুর বেটা, কিন্তু আমাকে এরকম বলে কেন? তখন এই ভীম কৃষ্ণ এখানে জিজ্ঞেস করছে, কৃষ্ণ আমাকে প্রত্যেকদিন দেখা হলেই প্রথমেই আমাকে দুর্যোধন ভাই আমাকে বলে পবনের বেটা, এই যে এটা বলে কেন? কারণ কৃষ্ণ সঠিক উত্তরটা দেন। উনি কি বলছেন? তোকে যখন বলবে পবনের বেটা, তুই বলবি ছাগলের বেটা, তাহলে তোর জীবনও তোকে আর পবনের বেটা করে গালাগালি দেবে না। তখন আর ভীম কিন্তু ওটা ঠিক আছে, আর অন্য কিছু জিজ্ঞাসা করেনি। কারণ কৃষ্ণের প্রতি তার 100% বিশ্বাস ছিল। আমাদেরও যদি কারো প্রতি 100% বিশ্বাস থাকে, তাহলে আমরা তার কথাই শুনব। আর যে বিশ্বাস না থাকে, সন্দেহ থাকে, তার কথা শুনবো, তার শরণাগত হব না। তা ভীমের 100% বিশ্বাস ছিল কৃষ্ণের প্রতি, এই জন্য ঠিক আছে। পরের দিন যখনই প্রথম দেখা হয়েছে এই দুর্যোধনের সঙ্গে, দুর্যোধন সঙ্গে সঙ্গে বলেছে এই পবনের বেটা, আর সঙ্গে সঙ্গে বলেছে এই ছাগলের বেটা। বলার সঙ্গে সঙ্গে দুর্যোধনের অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ ছাগলের বেটা বলছে না, তা আমি কি সত্যি কি ছাগলের বেটা? আর এই খবর কে জানতে পারে? কে জানবে? মা। মার কাছে চলে গেছে। মার কাছে যাবে, মা আজকে আমাকে ভীম ভাইয়ের ছাগলের বেটা বললো কেন? আমি কি ছাগলের বেটা? বলছে হ্যাঁ বাবা, তোর বাবার সঙ্গে বিবাহ হওয়ার আগে আমার একটা ছাগলের সঙ্গে বিবাহ হয়েছে, এই জন্যই ভীম ঠিকই বলেছে ছাগলের বেটা। আর রেগে আগুন হয়ে গেছে, যখন সত্যি ছাগলের আগুন হয়ে গেছে। আগুন হয়ে গেলে একেবারে চলে গেছে বাবার কাছে। বাবা জানো, আমার মা তোমার সঙ্গে বিবাহের আগে আর একটা বিবাহ হয়েছিল ছাগলের সঙ্গে। না তো, জানি না তো। এমন তো অন্ধ, আরো এই সব জেনে এত রেগে গেছে, যা ধরে নিয়ে আয় সুবল রাজাকে আর তার 100 সন্তান কারাগারে রাখ। একেবারে কথা বলার সঙ্গে সঙ্গে সেই 100 পুত্র সুবল রাজারা সুবল রেখে এনে কারাগারে বন্দি করে রাখছে। তাদের খিদে মানে 100 জনকে একজনে খাবার দিত। তাই সুবল রাজাকে এনে বলছেন, ধরে এনে বলছে তুমি কেনই বিবাহিত, তুমি আমাকে বিবাহ দিলে, আমার সঙ্গে বিবাহ দিলে। আর সুবল রাজা সত্য কথাই বলেছে। বলছে বাবা ওটা দৈবানী ছিল যে প্রথম স্বামী ওর মারা যাবে, এই জন্য আমি বুদ্ধি করে ওকে একটা ছাগলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। বিয়ে হলো, ছাগলটা মারা গেল, আর তোমার সঙ্গে বিয়ে হলো। তা তোমার সঙ্গে যদি আগে বিয়ে হতো তুমি তো মারা যেতে, তা তোমার ভালো করিনি। আর ও আর শুনছে না, তুমি ছাড় বিবাহিত তুমি আমার সঙ্গে বিবাহ দিলে। এমনি তো তাকে মেয়েকেও দিচ্ছিল না, ভীষ্মকে জোর করে তাকে বিবাহ দিল। বিবাহ এই গান্ধারীকে বিবাহ করলেন। তা গান্ধারী কষ্ট হলেও সে স্বামীকে মেনে নিয়েছিল, এবং স্বামী যেরকম সেরকম এসেছিল, চোখে কাপড় বেড়েছিল, সে কখনো কাপড় তুলতো না। যাই হোক, কিন্তু ওই এই রাগ হয়ে গেল, রাগ হয়ে গেলে একে মারার জন্য এই গেল। আর সবাই মিলে ওই না খেয়ে এক শকুনিকে খাওয়াত। আর শকুনিকে বলেছিলেন সুবল যে তুই প্রতিশোধ নিবি, তুই বন্ধুত্ব করবি দুর্যোধনের সঙ্গে, ওরে খারাপ বুদ্ধি দিয়ে যে করে হোক প্রতিশোধ নিবি, আর এই কুরুবংশ ধ্বংস করবি। আর সেই জন্য শকুনি এই কাজটা করেছিল। আর শকুনি ছিল পরম কৃষ্ণ ভক্ত। যা কিছু হয়েছে করেছে শকুনি, এটা একদিকে সে কৃষ্ণ ভক্ত ছিল, কৃষ্ণই তাকে ওই কারাগার থেকে মুক্ত করেছিল।
আর কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিল যে আমি যেন এই কৌরব বংশ ধ্বংস করতে পারি, এবং কৃষ্ণ বলেছে তথাস্তু, তাই হয়। আর আমরা শকুনিকে এত খারাপ ভাবি, এ যা কিছু হয়েছে কৃষ্ণের ইচ্ছাই হয়েছে, কৃষ্ণ সব কিছু তাকে বুদ্ধি দিয়েছে। এই কৃষ্ণ মানে কৃষ্ণই অধিষ্ঠান সর্বজীবে সদা, সবার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ আছে। ও শকুনির হৃদয়ে আছে, আমাদের হৃদয়ে আছে, ও দুর্যোধনের হৃদয়ে ছিল। কারণ কৃষ্ণ একটা প্ল্যান করে ওদেরকে এইরকম করেছিল, এরকম একটা সাজিয়েছিল। ওরা শুধু নাটকের মতো ওরা কাজ করেছিল। যাক, তা এই যে আমরা এই জড়জগতে সুখ ভোগের জন্য, এখানে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে যারা সুখ ভোগ করতে চায় তারা এই জড়জগতে আসে, জড়জগতে এসে সুখ ভোগ করে। তা এখানে সুন্দরভাবে বর্ণনা করেছেন, এই তাৎপর্য ছিল প্রভুপাদ বর্ণনা করেছেন যে প্রথমে কারণ হচ্ছে যে সমস্ত বদ্ধজীব ইন্দ্র সুখের জন্য ভ্রান্তি বশত প্রভু হতে চায়, তাদের জন্যই এই জড় সৃষ্টি বিদ্যমান। যারা মালিক হতে চায়, যারা প্রভুত্ব বিস্তার করতে চায়, সেই বদ্ধজীব হচ্ছে আমরা। এবং আমাদের মধ্যে যদি কেউ এই জড়জগতের সুখ ভোগ করতে চায়, বা যদি কেউ প্রেসিডেন্ট হতে চায়, যদি কেউ মন্ত্রী হতে চায়, যদি কেউ এমপি হতে চায়, মানে বিভিন্ন, যদি কেউ সংসারের মাতব্য হতে চায়, তাহলে এই জড়জগতে আসতে হবে। জড়জগতে এসে এইসব কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে তাদের মায়ার বন্ধনে তারা আবদ্ধ অবশ্যই হবে। তা এই হচ্ছে কারণ, এই জড়জগতে আসার কারণ হচ্ছে, আর যদি কেউ এটা না চায়, জড়জগতে এসেছে, কারণ আমরা ভগবানের কাছে, আমরা যখন এই পৃথিবীতে আসি, যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, তখন ভগবানের কাছে আমরা প্রার্থনা করেছিলাম, ভগবান আমরা কারাগারে আছি, এই কারাগার থেকে আমাদেরকে উদ্ধার করো। কারণ আমরা ছোট একটা চামড়ার থলির ভিতরে ছিলাম মাতৃগর্ভে, সেখানে পুজ, রক্ত, কৃমি, কীট সবসময় আমাদের কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল। তখন আমরা ভগবানকে ডাকছিলাম, ভগবান আমাদের ডাকে আমাদের কাছে আসছিল, এসে বলছিল তোরা যে কারাগারে আছিস, এটা ছোট কারাগার, কিন্তু তোরা যেখানে যেতে যাচ্ছিস সেটা বড় কারাগার, ওখানে আরো আরো কষ্ট। আমরা যে জড়জগতে এসেছি, আমরা কি আনন্দে আছি? আনন্দে নেই। আমরা যারা মন্দিরে আছি তারাও আনন্দে নেই। আমরা সবসময় বলছি আমরা হরিনাম করছি, আমরা ভগবানের সেবা পূজা করছি, আমরা ভগবানের প্রসাদ ছাড়া খাই না, গ্রহণ করি না। তা আমরা কে কতটুকু আনন্দে আছে? আর যারা সংসারে আছে তাদের কথা তো আলাদা, তারা তাদের আয় ইনকাম করতে হবে, সংসার চালাতে হবে, আত্মীয় স্বজন ভরণ পোষণ করতে হবে, তাদের তো আরো সমস্যা। আমরা যারা মন্দিরে আছি তারাও কিন্তু আনন্দে নেই, আনন্দে নেই। কেউ চিন্তা করছে প্রেসিডেন্ট কবে চলে যাবে বা মরবে, আমি প্রেসিডেন্ট হব। ভাইস প্রেসিডেন্ট মনে করছে আমি প্রেসিডেন্ট হব। যারা সাধারণ ভক্ত আছে তারা চিন্তা করছে ডিপার্টমেন্টের হেড কবে হব, এই ডিপার্টমেন্টের হেড কবে চলে যাবে, এই ডিপার্টমেন্টের হেড কবে হব। কেউ চিন্তা করছে যে আমি এখন একজন এই মন্দির নিয়ন্ত্রণ করছে, আমি যদি ওই রকম নিয়ন্ত্রণ করতে পারতাম, আমি এখন
প্রেসিডেন্ট, সব কিছুর মালিক, সব কিছু দেখাশোনা করছে, কিন্তু আমি করতে পারছি না। এরকম যদি ভাব আসে, সে কি শান্তিতে থাকতে পারবে? পারবে না। শুভম ছিল, শুভম স্বামী গুরু মহারাজ বলেছেন, যদি তুই চাস, যদি তুই মনের মধ্যে চাস যে আমি এটা হব, হওয়ার ইচ্ছা পোষণ করিস, তাহলে এই জন্মে ভগবত ধামে যেতে পারবি না। আবার জন্মগ্রহণ করতে হবে, ওই ইচ্ছা পূরণ করবি, তারপরে যদি হরিনাম করিস ঠিক মতো, তাহলে যেতে পারিস। ইচ্ছা নিয়ে মৃত্যুবরণ করলে আবার ওই পৃথিবীতে আসবে, যতই হরিনাম করো বসে বসে। মহারাজ বলেছিলেন যে ইচ্ছা, আমি এটা হতে পারলাম না, আমি এই পদ পদবী পেলাম না, তা আমাদের উদ্দেশ্য তো ভগবত ধামে যাওয়া, আমাদের উদ্দেশ্য পদ পদবী না, আমাদের উদ্দেশ্য বড় পজিশন না। যদি গুরু গৌরাঙ্গের কৃপায় হয়ে যায় হলো, আমাদের ভাবটা এরকম থাকবে। আমাদের ভাবটা থাকবে যে গুরু গৌরাঙ্গের ইচ্ছা যদি হয় তাহলে অসুবিধা নেই, আর যদি না হয় তাতেই সন্তুষ্ট, হলে পরে আরো সমস্যা, না হলে সন্তুষ্ট, না হলে অনেক কিছু। যাই হোক, এরকম আমাদের যদি জড় বাসনা থাকে, যদিও আমরা ভগবানের সেবায় করছি, তবু আমাদের বাসনা আছে, এটা থাকে, যদি থাকে তাহলে কিন্তু আমরা এই জন্মে ভগবত ধামে যে এই যেতে পারি না। এই জন্য এটা আসে কখন? আমাদের যদি এর প্রতি আসক্তি থাকে, যে আমার পদের প্রতি আসক্তি, এই পদের প্রতি, এই জন্য বলা হয়েছে, হইলেও সর্বগুণে গুণী মহাশয়, প্রতিষ্ঠা ছেড়ে করো অমানি হৃদয়। আমাদের প্রতিষ্ঠা যদি এসে যায়, তাহলে আমাদের অনেক সমস্যার সৃষ্টি হয়ে যায়। প্রতিষ্ঠা ছেড়ে অমানি হৃদয় যদি করতে পারি তাহলে ঠিক আছে, কিন্তু এইটা তো অমানি হৃদয় করা তো সহজ, আমাদের সহজ না। আমাদের চারটে অনাথ আছে। একটা হচ্ছে স্বরূপভোগ, অসৎ চিত্ত, হৃদয়ের দুর্বলতা, আর অপরাধ প্রবণতা। এইগুলো যদি থাকে তাহলে আমাদের প্রতিষ্ঠা আসবে, প্রতিষ্ঠা আসবেই। স্বরূপভোগ, আমরা আমাদের নিজের পরিচয় ভুলে গেছি। যদি কেউ জিজ্ঞাসা করো তুমি কে, আমরা বলে ফেলি আমি অমক, আমি ইসকনের সেক্রেটারি, বা আমি প্রেসিডেন্ট, বা আমি অমক, এটা বলে ফেলি। তা এইটা কি আমাদের আসল পরিচয়? আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। এটা হচ্ছে আমাদের আসল পরিচয়। যেমন গুরু মহারাজের একটা ঘটনা আছে, ছিল জয়প্রতাপের সময় গুরু মহারাজ একবার প্রেসে গিয়েছে, প্রশ্ন ছাপাতে, প্রশ্ন না মানে বই ছাপাতে। আর ওই সময় একটা স্কুলের একটা মাস্টারমশাই আসছে প্রশ্ন নিতে, প্রশ্ন ছাপাতে দিয়েছে। তা গুরু মহারাজ ওই প্রশ্নের উপরে দেখছেন আমি কে। তখন গুরু মহারাজ এই মাস্টারমশাইকে প্রশ্ন করেছে, আমিও দেখলাম ওই প্রশ্নে লেখা আছে আমি কে। তা এই আপনার ছাত্র কি লিখলে 100-তে 100 দেবে। আমার ছাত্র যদি লেখে আমার নাম অমক, আমার বাবার নাম অমক, আর ঠাকুরদাদের নাম অমক, আমি অমক গ্রামে বাস করছি, আমি অমক স্কুলে পড়ছি, এভাবে লিখলে আমি 100-তে 100 মার্ক। আর মুরুহাজ বলেন যদি লেখে আমি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, তাহলে কত মার্ক দেবেন? 0। তাহলে আমাদের আধ্যাত্মিক শিক্ষা জড়জগতের শিক্ষার মধ্যে পার্থক্য। আধ্যাত্মিক শিক্ষা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে শেখায়, কৃষ্ণের প্রতি শরণাগতি শেখায়। আর জড়জগতের শিক্ষা প্রতিষ্ঠা শেখায়, যে প্রতিষ্ঠা আমাদের ত্যাগ করতে হবে, সেই প্রতিষ্ঠা শিক্ষা দেয়। এলো পার্থক্য।
এই জন্য বলা হয় জড়বিদ্যা মায়ার বৈভব, জীবকে করে গাধা, এরকম একটা কথা আছে। তা আমাদের আধ্যাত্মিক শিক্ষা হবে একেবারে ত্যাগ। হইল সর্বগুণে গুণী মহাশয়, প্রতিষ্ঠা ছেড়ে করো অমানির্দয়। অমানির্দয় কি করে আসবে? আমাদের মধ্যে যদি এই চারটা অনর্থ থাকে, আসবে? আসবে না। তারপর আরেকটা আছে অসৎ চিত্ত। সবসময় মাথার মধ্যে যদি অসৎ চিন্তা করা হয়, খারাপ চিন্তা করা হয়, তাহলেও আমরা কাজ করতে পারবো না। আর হৃদয়ের দুর্বলতা আছে, আমাদের হৃদয়ে অনেক দুর্বলতা আছে। আমরা ভক্তি জীবনে এসেছি, অনেকে অনেক ধরনের কথা বলবে, তোরা তো মরছিস, তোর বাচ্চাটাকে মেরে ফেলছিস, তোরা নিরামিষ খাস, এই বাচ্চাটা নিরামিষ খেতে খেতে ও মারা যাবে, তখন কি হবে? তুই আর মরিস, মর, বাচ্চাটাকে বাঁচিয়ে রাখ। এই জন্য অনেক সময় আমাদের মা জননীরা কি করে, বাচ্চাদেরকে মাছ মাংস খাইবে। কারণ হচ্ছে, আর যদি সংসারের অসুখ বিসুখ হয়, বলবে আমরা হরে কৃষ্ণ করি না, আমরা ভালো আছিস। তোরা হরে কৃষ্ণ করিস, মালা জপ করিস, এই কৃষ্ণের পূজা করিস, আর যত সমস্যা তোদের মধ্যে, আমাদের মধ্যে কিন্তু সমস্যা নাই। আমরা হরে কৃষ্ণ করি না, গীতা পড়ি না, ভাগবত পড়ি না, কিছু পড়ি না, আমরা ভালো আছি। এরকম যখন বলে, তখন মনে হয় আসলে কি আমরা ঠিক কাজটি করছি কিনা। হৃদয়ের দুর্বলতা আসে, আমাদের হৃদয়ের দুর্বলতা আসে। ভোর থেকে উঠে হরে কৃষ্ণ করো, কিছুই তো হচ্ছে না। আমরা করি না, আমরা ভালো আছি, আমরা ঠিক মতো রেস্ট নিচ্ছি, ঠিক মতো ঘুমাচ্ছি। আর তোমরা ভোরে ওঠো 3:30টায়, উঠে স্নান করো ঠান্ডা জলে, এই ঠান্ডা জলে স্নান করতে করতে মরবা। এর যখন বলে, তখন আমাদের হৃদয়ের দুর্বলতা আসলেও আসতে পারে। যদি আসে, সর্বনাশ। আর না না, এটাই ঠিক, আমরা যেটা করছি এটাই ঠিক, তোমরা যেটা বলছো না ঠিক না, মিথ্যা বল। আমার রোগ ব্যাধি আসছে, এর থেকে বেশি রোগ ব্যাধি ছিল, কিন্তু ভগবানের নাম গুণকীর্তন করছি, ভগবানের সেবা করছি, এই জন্য ভগবান আমাদের কম দিয়েছে, আরো বেশি সমস্যা হতে পারে। এরকম যদি আমরা এরকম দৃঢ়ভাবে আমরা যদি প্রতিবাদ করি, তাহলে কিন্তু আমাদের হৃদয়ের দুর্বলতা থাকবে না। আর অপরাধ প্রবণতা আছে, আমরা বৈষ্ণববাদ করছি, এগুলো তো আছে, এগুলো তার অনেক সময় কোনো বৈষ্ণবকে সম্মান করছি না। বৈষ্ণবদের দেখলে গা জ্বলে, একটা কথা আছে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। আমরা কাউকে দেখলে যদি আমার ভালো না লাগে, এর সঙ্গে দেখা হলো কেন, এই দেখাটা হলো কেন, কথা বলতে পারছে না মুখে, কিন্তু গা জ্বলছে, মানে শরীর জ্বলছে, ফুলছে লুচির মতো। তাই এইটা একটা অপরাধ নয়? একজনকে দেখে বৈষ্ণব, এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে দেখে আনন্দে নৃত্য করবে, আহ আমার কি সৌভাগ্য, ভাই আজকে বৈষ্ণব দর্শন করতে পেরেছি, আহ আমার কি সৌভাগ্য। এটা হিন্দিতে পদ বাক্য আছে, 4 মিলে 64 খিলে 20 করে করজোড়, হরিদাস মিলে 7 করো নাচে অনুক্ষণ। 4 মিলে মানে 2 চোখ আর 2 চোখ, আমরা যদি কারোর সঙ্গে দেখা হয়, 2 চোখ আর 2 চোখের মিলন হয় প্রথমে, তারপরে আমরা দাঁত বের করে হেসে দিই। 4 মিলে 64 খিলে, খিল মানে দাঁত, হিন্দিতে খিল বল, দাঁত বের করে হেসে দিই। আমরা কি এক বৈষ্ণব আর মানে একজনের সঙ্গে দেখা হলে কি আমরা মুখ ভার করে থাকি, একবারে মুখটা কালো করে থাকি, মুখটা ফুলিয়ে থাকি? না, দাঁত বের করে হেসে দিই। তারপরে হাত জোড় করি, আগে দর্শন, তারপরে হেসে দেই, তারপরে হাত জোড় করি, 20 করে করজোড়। আমার 10টা হাত আঙ্গুল আর আপনার 10টা আঙ্গুল, 20 করে করজোড়। হরিদাস বলে, আপনিও হরিদাস, হরিদাস মানে ভগবানের দাস, আমিও ভগবানের দাস। হরিদাস বলে 7 করো নাচে অনুক্ষণ,
আমার শরীরে 3.5 কোটি লোমকূপ আছে, আপনার শরীরে 3.5 কোটি লোমকূপ আছে। এই 7 কোটি লোমকূপ আনন্দে যদি নৃত্য করে তাহলে সাধু সঙ্গ। আর যদি নৃত্য নাই করে, কোনো পরিবর্তন না হয়, তাহলে কি করে সাধু সঙ্গ হবে? আমাদের প্রত্যেক সাধু বাবাদের, সাধুদের, বাবা না পিতার মাতা দিদের, আমাদের প্রত্যেক ভক্তের এইরকম ভাব আসতে হবে, তাহলেই সাধু সঙ্গ হবে। নাহলে কি সাধু সঙ্গ হবে? অসৎসঙ্গ হয়ে যাবে। সাধু সাবধান, এরকম ভাব থাকবে। এটা আসবে কি করে? এই যে এই ভাবটা কিভাবে আসবে? কলিযুগে একটাই পন্থা, কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে হবে। হরিনাম করলে কিন্তু পাপ বিনষ্ট হয়, পাপ বিনষ্ট হবে। এবং কৃষ্ণ প্রেম হবে কখন? যখন আমরা শুদ্ধভাবে হরিনাম করতে পারব, তখনই কৃষ্ণ প্রেম আসবে। দেখো এই হরিনাম, এই হরিনাম যে শুদ্ধ হরিনাম কি করে আসবে? আমরা মন্দিরে আছি, মন্দিরে আছি, যখন মন্দিরে ঢুকেছিলাম আমরা, আমাদের আলাদা একটা ভাব ছিল। প্রথমে যখন নতুন ভক্তে ঢুকেছি, যেখানে নতুন ভক্তের প্রশিক্ষণ আছে, তারা 3:30টার সময় কিনা 2:30টার সময় ওঠে। স্বামী ব্যাগে দেখি আমাদের নতুন ভক্তরা 2:30টার সময় ওঠে। 3টার সময় তারা মন্দিরে এসে বসে জপ করে, আবার 6:30টা পর্যন্ত বসে একদিকে বসে জপ করে। কঠিন। এটা না করলে তাদেরকে আমরা রাখি না মন্দিরে। যাও, চলে যাও, আমরা রাখি না মন্দিরে। কিন্তু যখন এরাই পাশ করে আসে ডিপার্টমেন্টে, তখন কারো কারো অবনতি হতে শুরু করে। মন্দিরের সাধারণত 3:30টার সময় ওঠে, 1 ঘন্টা কমে গেল, 1 ঘন্টা পরে উঠছে। তো ওই কয়দিন কেন পড়ছে? পিছনে চাপ আছে যে ডিপার্টমেন্টের হেড রাখবে না, আমি যদি ঠিক টাইমে না করি, ঠিক মতো সেবা না দেই, তাহলে আমাকে তাড়িয়ে দেয়। তারপর যখন ডিপার্টমেন্টে আসলো, দেখা যায় ডিপার্টমেন্টের হেড সেও 3টায় ওঠে, 3:30টায় ওঠে। তা আমি এত আগে উঠবো কেন? আমিও কমে গেল, সাধারণ ভোজন কমে গেল। তারপরে একসময় দেখা গেল মঙ্গলারতি উঠছে, ঘুম ছাড়ে না। ঘুমাতে গেলে দীক্ষা রেখা পেয়ে গেছে, তো এখন প্রচারক হয়ে গেছে, প্রচার থেকে দেরিতে আসে, 1টার সময় আছে, 12টার সময় আছে, আর মঙ্গলারতিও নেই, জপও নেই, প্রচারটা আছে, প্রসাদটা আছে, আর প্রচারটা আছে। প্রচার আবার চলে যাবে। কিন্তু এই যে সাধনার যে অবনতি হলো, আমি যদি সাধন ভজন ঠিক মতো না করি, তাহলে এই প্রচার থাকবে না। প্রচার করতে যেয়ে আমরা পাচার হয়ে যাব। এই সাধনা না থাকে, তাহলে প্রচার আমি বেশি দিন করতে পারবো। প্রচার করতে যেয়ে পাচার হয়ে যাবে। কারণ এই সাধনাটা আমাদেরকে কঠিন ভাবে করতে হবে। প্রচার তারপর যত ক্ষয় হবে। আমি সাধনা হবে, সাধনা ঠিক মতো করতে পারি, সাধনার নির্যাস হচ্ছে প্রচার। সাধনা যদি না করি, প্রচারে যে কি করবো? পাচার হয়ে যাবে।